الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء. صدق الله مولانا العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ। পরবর্তীকাল আলমর আমরা শুকরিয়া আদায় করি। রব্বুল ইজ্জতে আমরা বিভিন্ন হালাত, পরেশানি, অবস্থা, বিপদ আপদ, বেমার আজার, মুসিবত ইত্যাদি থেকে বাঁচাইয়া আনিয়া আমরা দিনর নিসবতে এক পাক মজলিসও আমরা বুয়ার কথা হল হুনার তৌফিক দান করছে। আল্লাহ রব্বুল ইজ্জতে চাইলে আমরা এখন বিছনাত ফুটাইয়া তুইতে পারতা, চাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বড় বেমার দিয়া হসপিটাল নিয়া ভর্তি করাইয়া তুইতে পারতা, চাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা পাগল মজনুন বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেও পারতা। ইলা অনেক মানুষ সকল পাগল, অনেক বেটিন বেটাই ঘুরিতরা রাস্তার দাঁড়ে দাঁড়ে। আল্লাহ চাইলে আমরা আরো কোনো পরেশানির মাঝে ফেলাইয়াও রাখতে পারতা। আল্লাহর জাত কত মেহেরবান জাত, আল্লাহর জাত কত দয়ালু জাত, আল্লাহর জাত কত রহিম জাত। পরবর্তীকার আলমে আমরা সব কিছুতে গিয়া বাসাইয়া আর পবিত্র এক মজলিসও আমরা হওয়ার তৌফিক দান করছে। আমরা শুকরিয়া স্বরূপ করি চাই না, আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জতে আমরা পবিত্র ইমান দান করছে। রব্বুল ইজ্জতে আমরা মুসলমানের কুলো জন্ম দিছে। আরো বাড়িয়া ইহসান আর দয়া করছেন আল্লাহ, আমরা মুসলমানের কুলো তো জন্ম দিছ আর শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমরা দিছ। সুবহানাল্লাহ। লাগে আমরা আরেকবার শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা নাস্তিকর গড়ো, এহুদ নাসারার গড়ো, চাইলে আমরা অমুসলিমর গড়ো, খ্রিস্টানোর গড়ো, বিধর্মীর গড়ো আমরা জন্ম দিতা পারতা। যদি আমরা আল্লাহ বিধর্মীর গড়ো জন্ম দিতা, তাহলে আল্লাহরে আমরা চিনলাম না হয়, আমরা আল্লাহর কুদরত বুঝাইলাম না হয়, আমার আল্লাহ খেয়ে, আমার সৃষ্টিকর্তা খেয়ে, পালন কর্তা খেয়ে, জন্মদাতা খেয়ে, আমরা আমার ফয়দা করনেওয়ালা খেয়ে এটা বুঝাইলাম না। আল্লাহ আমরা কত বাড়িয়া আহসন করছেন। পরবর্তীকার আলমে আমরা মুসলমানের কুলো জন্ম দিছে, আমরা আরো শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জতর চাওয়া হইল গিয়া ও মুসলমান হল ইমানদার আমার বান্দা বন্দী হল আমার গোলাম হল আমি গত সপ্তাহ পড়েছিলাম যে আল্লাহর চাওয়া আমরা কাছে কিতা আছিল ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া এই শুক্রবারে আমি আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর গত সপ্তাহ পড়েছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর জিন্নাত আর ইনসান দুই জাতির সৃষ্টি করার উদ্দেশ্য আসলো দুনিয়ার জমিনের মাঝে তারা যেন আইয়া আমরা কিতা করতো আল্লাহ কথা চাইছেন যে তারা যেন আমার ইবাদত বন্দেগীর মাঝে মশগুল রয়, তারা যেন আমি আল্লাহর দাসত্বরে স্বীকার করে, তারা যেন আমার গুলামিরে স্বীকার করে, তারা যেন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহরে স্মরণ করে। ওখানে আসলো আল্লাহর উদ্দেশ্য। গত সপ্তাহে আমি পড়েছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কোনো মকসুদ নাই, উদ্দেশ্যটা হইল গিয়া ইবাদত বন্দেগী করা। আর এই ইবাদত বন্দেগী খান কিলা হইতো, ইবাদত বন্দেগীর আপনার সিস্টেম নিয়ম কিলা, এটাও আমি গত সপ্তাহ আলোচনা করছি। ইবাদতের মাঝে কোন পর্যায়ে আমরা লজ্জত আইব, মজা আইব, ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত কিতা, ইবাদতের মাঝে আপনার গুরুত্ব আমল কিতা, এগুলা আমি কইছি। আর ইবাদত বন্দেগীর মাঝে যদি আমরা বেজানু করি তে আমরা ইবাদত খাবো লাগতো না কিতা কারণে, এটাও কই লইছি। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে যথাযথ ইবাদত বন্দেগী নিয়ম মাফিক শরীয়তর নিয়ম মাফিক করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ আমরা রে বাড়িয়া ইহসান করছেন, আমরা রে ইসলাম কুলো জন্ম দিছেন, ইমান দান করছেন। আর ইমানের চাহিদা হইল গিয়া আল্লাহর হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে তরিকা আছে, যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, ওগুন্তরে এই নিয়ম আর সিস্টেমের ভিতরে রইয়া ইবাদত বন্দেগী করা। আমরা আল্লাহ চাহিদা হইয়া থাকলো গিয়া যে দুনিয়ার জিন্দেগি খানোর মাঝে জানারে আমি ইমান দান করছি, এই ইমান ইকটাই লইয়া তুমি তাই দুনিয়ার জিন্দেগির মাঝে ওলা চলতে লাগবো। ইমানদারের অনেক পরীক্ষা আছে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির মাঝে ইমানদারও অনেক পরীক্ষা আছে। ইমানদার হলে আপনার এটা পরীক্ষার মাঝে কামিয়াব হওয়া এর লাগিয়া জিন্দেগির মাঝে অনেক মুশকিলাত হল আইব, অনেক পরীক্ষা হল আইব, অনেক কঠিন সমস্যা হল সামনে আইব। ইমানদারে ইতার মোকাবিলা করিয়া যাইতে লাগবে। ইমান তো ওলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ইয়া রাসূলুল্লাহ যে ইমান তো আমরা কিলা বাসাইয়া লইয়া যাইব, ইমানের হেফাজত আমরা কিলা করবো, এই যে কঠিন জমানার কথা আপনি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ইমানের খাতরা আলোচনা অকল করছেন বা ইমান বাঁচানি এক সময় আইব ওলা কঠিন হইব। তো আমরা ইমান আমরা ওলা বাঁচাইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা, এ উমর, আপনি যদি একটা রাস্তা বাইদি যাও, এই রাস্তার যদি দুই সাইডে দিয়া মনে করি না ছোট মোটো রাস্তা, কোনো শুরুত আপনার যাইবার মাফর ওলা একটা রাস্তা উপরে দিয়া আপনার বেশ সুযোগও নাই, একবারে যে খাড়া হইয়া উবাইতায় আইবা বড়ও নাই, কিন্তু এর বাদেও যেন আপনি যাইবাই কিলা এই রাস্তা বাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইতরা, ইয়া রাসূলুল্লাহ, ইলা যদি সংকীর্ণ রাস্তা থাকে আর গোসা কাটালা থাকে, সবাই গোসা টান মারি দিব, সবাই গোসা আমাই দিব, জাফটা মারবো, আর ডাল ডুল লটকাইল লোহাতুত লটকাইল, ইলা রাস্তা বাই আমরা যাইমু কিলা? উমরে কইতরা, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা বাই তো আমি ওলা যাইমু যে আমার কাপড় আটাইমু, পাঞ্জাবি আটাইমু, জুব্বা উব্বা আটাইমু, রুমাল উমাল আটাইমু, আটাইয়া আর ওলা একলে খাই তুইয়া বারুইয়া যাইমু, যাহাতে আমার শরীরের মাঝে গোসা খাসা স্পর্শ না করতে পারে, আমার কাপড়ের মাঝে গোসা গাছা
না লাগতে পারে, আমার শরীরের মাঝে গোসা খুসা না মারতে পারে, ওলা হুশিয়ার হইয়া আমি কলে কলে খাই তুইয়া গড়ি হইয়া বারুইয়া যাই মুই ফতে দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা উমর দুনিয়ার জিন্দেগি খান ওলার বা ইমানদার হলো লাগিয়া, মুসলমান হলো লাগি, ইমানদার হলো লাগি দুনিয়ার জিন্দেগি খান ওলা কঠিন, ইমান লইয়া বাসা ওলা কঠিন ওলা দায়। তুমি ও যে ইমান দে লইয়া কিলা বাসিয়া যাইতায়, ওলা বাসিয়া যাইতা জেলা ও যে তুমি কইছো ফত ফত সিফা ফত হরু ফতে দি যেন যাইবা জেলা আটি পিটি একবারে হুশিয়ার হইয়া আর বারইয়া যাইবা তোমার কাপড় উপর সেমটিয়া আটাইয়া যাহাতে তোমার কাপড়ে গোসায় লাগাল না পাইতে না পায়, ওলা বারইয়া যাইবা। ওলা দুনিয়ার জিন্দেগি গান আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই দুনিয়া ইকান হইয়া তাহলে কয় দেখানা ইকান জেলখানার মতো মুমিন মুসলমান হলো লাগিয়া ওলা কঠিন এক জায়গা ইকান, ওলা আপনার কঠিন আর পড়া এক জায়গায় ওলা পরীক্ষা ইকানোর মাঝে মুমিন মুমিনাত লাগিয়া আছে, মুমিন বেটিন বেটাইন তো লাগিয়া ইকানোর মাঝে পরীক্ষা হল আছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা হে উমর এখানে দি তুমি যাইবা কিলা, ওইখানে দি যাইবা না নি বলা যে যাহাতে তোমার কাপড় স্পর্শ না করতে পারে, তোমার শরীরের মাঝে গোসা স্পর্শ না করতে পারে, বলা তুমি যাইবা না নি বলে জিও বলে সেম তো দুনিয়ার জমিন কেন ওলা ইমানদার লাগিয়া হে তার ইমান দে যেন বাঁচাইয়া লইয়া যাওয়া ওলা কঠিন হইব। কোন সময় তারে আপনার দুনিয়ার দান্দায় আইয়া চাইব কুচা মারতো গেরাও করতো, তখন হে তার ইমানের হেফাজত করতো হুশিয়ার রইতো। কোন সময় দেখবা আপনার বদিনিয়ে তারে গেরাও করি লইতো, তখনও হে তার ইমানের হেফাজত করতো। কোন সময় শয়তানে তারে গেরাও করি লইতো, তখনও হে আপনার হুশিয়ার রইতো। কোন সময় ও দুনিয়ার অনেক লিপচা লালসে আইয়া তারে গেরাও করি লইতো বেরি লইতো, তখনও হে আপনার হুশিয়ার রইতো, হে আপনার চৌকন্যা রইতো হুশিয়ার রইতো, তার ইমানর হে হেফাজত করতো সেমটিতো। ও দুনিয়ার দেখবা কোনো সময় নাচ গান বাজনা নাটক আমোদ প্রমোদ ফুর্তি ইত্যাদি তোমার বেরিলেইতো, তখনও তুমি তোমার ইমানের হেফাজত করতায়, তোমার ইমান রে সেমটি লইতায়। কোনো সময় দেখবা আপনার ও বেজান পলিসি অকল বারইব সুদর আন্ডারে থাকবো, এটা আপনার সুদর কারবার থাকবো, ও এইসব জিনিসে আইয়া বেরিব মানুষরে, তখনও হে তার ইমানের হেফাজত করতো লালচ লিপসারে দূরে হরাইতো। ওলা অনেক কিছু ওকল আছে দুনিয়ায় যেটা আপনার ইমান নষ্ট করার মতো বস্তু, যেটা আমরা বুঝাইতাম না, আমরা বুঝাইতাম না যদি আমরা কিতা করি না, আমরা ইমান কি কি কারণে নষ্ট হইব, কি কি কারণে আমরা ইমান যাইব, কিতা কিতা কারণে আমরা তাকিয়া ইমান হরি যাইব, এটা যদি আমরা বুঝি না, আমরা গুণা কোন খামে আমরা ওইব, কোন খামে আমরা মুসলমানির গিয়া বারই যাইমু, কোন খামে খামে ইমান থেকে বারই যাইমু, ওলা যদি জিনিসগুলা আমরা জানি না, কোন খাম হারাম কোন খাম জায়েজ কোন খাম না জায়েজ, ইকান যদি আমরা বুঝো থাকে না, তো আমরা বুঝাইতাম না আমরা ইমান মুহূর্ত সময়ের ভিতরে আমরা ইমান যাইব গিয়া এর লাগিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে এই দুনিয়ার জিন্দেগির মাঝে ওলা ইমান লইয়া চলা লাগবো। আল্লাহ রাসূলে ফরমাইতরা আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়ায় কেন ইয়া থাকলো মুমিনের লাগিয়া জেলখানা। আপনি যেবাই দি চাইবা যদি আপনি প্রকৃত মুমিন হই ইমানদার হই, তো চাইতেও দেখবা ইয়া আল্লাহ ইবা দি আমার লাগি চাওয়া হারাম, ইটা আমার লাগি খাওয়া হারাম, ইবা আমার লাগি যাওয়া হারাম, ইটা আপনার দেখা আমার লাগিয়া নিষেধ হারাম, শরীয়তের মাঝে ইটা নাই, আল্লাহ ইটা মাতা আমার লাগি হারাম, ইটা গফ করা আমার লাগি হারাম, ইবা চোখ দেওয়া আমার লাগি হারাম, ইবা চাওয়া আমার লাগি হারাম। ও আপনি যদি মুমিন হই পুরা ইমানদার হই মুমিন হই, তে আপনি বিলকুল দুনিয়ার জমিনের মাঝে দেখবা যে আপনার লাগি আজাদি নাই, আপনার লাগি আজাদি নাই, একবারে দুনিয়ার যে সব কিছু আপনার লাগি খোলামেলা ইলানা। ইসলামর একটা নীতি নিয়ম আছে, ইসলামর একটা গন্ডি আছে, ইসলামর একটা দায়রা আছে, একটা এরিয়া আছে, একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরে এই এরিয়ার এই দায়রার ভিতরে আপনার আমার চলা লাগবো, নচেত আমরার ইমান ওলা বার হইয়া যাইব কি আমরা বুদ্ধ হইতাম, আমরার ইমান ওলা যাইব আমরা বুদ্ধ হইতাম না। আমরা কোন মাতে আমরার ইমান যা
কোন খামে আমরা ইমান যা, কোন নিয়তে আমরা ইমান যা, এখানে আমরা বুঝতে পারি না, বুঝা লাগবে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হলর মাঝে কেউ দেখবা রাইত ফুতের মুমিন হইয়া আর বিয়ানে উঠের কাফির হইয়া। ইয়া আল্লাহ, বিয়ানে উঠের হে কাফির হইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতির মাঝে বলা হইবা কেউ আপনার ফুটিব মুমিন হইয়া আর বিয়ানে উঠিব কাফির হইয়া। কেউ বিয়ানে উঠিব মুমিন হইয়া রাইত ফুটিব হে কাফির হইয়া। ইয়া আল্লাহ, এখান তো বুঝা বহুত কঠিন, বহুত কঠিন। আল্লাহ নবী কইতরা যে আমার উম্মতর মাঝে ওলা হইবা যে রাইত হে ফুটিব মুমিন হইয়া বিয়ানে উঠিব হে কাফির হইয়া, আর রাইত হে ফুটিব কাফির হইয়া বিয়ানে উঠিব হে মুমিন হইয়া। ইলা হইব কোনো মানুষ আপনার কাফিরি অবস্থাতে তার গুমো যাওয়া হইব, কুফুরি করতে করতে হে আপনার গুমো যাইব, মুমিন অবস্থাতে হে উঠিব। কোনো মানুষ আপনার মুমিন হালত ঘুমাইব, ফুটিব, বিছনার মাঝে যাইব আর উঠিব আপনার কাফির হইয়া। এটা তো বড় বড় কঠিন ব্যাপার। এর লাগিয়া আমরা সর্বক্ষণ আমরা ইমানের হেফাজত আমরা করতাম, ইমানের রক্ষণাবেক্ষণ আমরা করতাম। দেখো যত দামি বস্তু, যত দামি বস্তু তত ইটা আপনার এগুর প্যাকিং যে, এগুর ফর্দা যেন, এগুর আপনার প্যাকেট যেন তত বেশি দামি থাকে, তত বেশি দামি থাকে। যত দামি বস্তু তত বেশি এগুলো আপনার খুঁজাইয়া বাখরতে হেরানোয়া লাগে। যত দামি বস্তু এগুর তোরা কিমত থাকে, দাম থাকে, পয়সা বেশ লাগে। ওলা আমরা ইমান যে, ইমানও বহুত বড় দৌলত, বহুত দামি এক চিজ। এর লাগে খালি ইমানদার যেসা হইতা না। হ্যাঁ, মুসলমান সব হয়ে যাইবা কিন্তু ইমানদার হইতা না। মুসলমান হইলেও যে হে ইমানদার এটা কোনো মাত নাই। একজন মুসলমান আর একজন ইমানদার, ইমানদারে আর মুসলমানে বেশ কম আছে। একজন ইমানদার হইল আর একজন মুসলমান হইল, একজন ইমানদার হইল আর একজন মুসলমান হইল, বেশ কম গীতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা যে ইমান হইয়া থাকলো গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের উপরে পুরোপুর সরাসরি একবারে আল্লাহ পাক পরবর্তীকার আলমর গাইবরে বিশ্বাস করিয়া আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকারে মানিয়া তার দৈনন্দিন জীবনের মাঝে যদি একজন মানুষ হে চলে, তার জীবনের মাঝে যদি হে আল্লাহর হুকুমর খিলাফ চলে না, আল্লাহর গাইবরে বিশ্বাস করে, আল্লাহর লগে কেউ শরিক করে না, একবারে আপনার মৌত পর্যন্ত এই অবস্থাতে যদি থাকে হে আপনার মুমিন হইব। আর মুসলমান যেমন আমরাও তো কলিমা যারা পড়েছি, আর এর বাদে আমরা হারাম হালালর সিন নাই, এর বাদে আপনার জায়েজ না জায়েজের সিন নাই, আমরা সরাসরিয়তর কোনো বিবেচনা নাই, এর বাদে আপনার নমাজের খবর নাই, হালাল হারামর কোনো তমিজ নাই, এইগুলো মানুষ মুমিন না। এগুলো ইয়ে দেখ লাগে মুসলমান। আর মুসলমানে আর মুমিনে ব্যবধান কিতা? মুসলমান তো হে আল্লাহর উপরে ইমান আনছে কিন্তু আল্লাহর হুকুম রে মানছে না, আল্লাহর উপরে ইমান আনছে আল্লাহর হুকুম রে মানছে না, এ হইল মুসলমান। আর মুমিন হইল আল্লাহর উপরে ইমানও আনছে আর আল্লাহর হুকুমের উপরে হে যথাযথ আল্লাহর হুকুম রে মানিয়া গেছে, পালনও করছে, ও হে হইয়া থাকলো কি মুমিন। আমার মাঝে এখন এই দুই কোয়ালিটি আছে, আমরা কেউ আছি মুমিন আর কেউ আছি মুসলমান। আমরা কেউ মুসলমান কিলা, আমরাও তো আপনার গরুও খাই, এর বাদে আপনার আমরা মরুতা মরুতা যেটা ইতারেও আমরা মসজিদ বক্তব্য দেই ফড়াই, ইটাও আপনার মুসলমান হইতরা, ইটাও কলিমা খালাম শিকিতরা। আমরাও তো আপনার মাঝে মধ্যে নমাজ মনকিও পড়ি, মাঝে মধ্যে আপনার আল্লাহ বিল্লাও করি, ও মাঝে মধ্যে আপনার আল্লাহরে তুরা তুরা মানি, ও তো তাও ইয়ে থাকলো গিয়ে আপনার মুসলমানি কিছু আর ইটা পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যেত না। ইমান তো ও বস্তুর নাম একবারে আগুনির ভিতরেও আপনি আপনার ইমানের হেফাজত করতেন, আগুনির ভিতরেও। লাগিয়া যখন আপনার নমরুদে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মাঝে ফালা 40 দিন বরা এই আগুনের কুণ্ডইগু জ্বলিল। 40 দিন এই আগুনের কুণ্ডইগু জ্বলিল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের ভিতরে থাকলা। এর বাদে রওয়ায়াতের মাঝে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর আপনার এক গেছা রুমও এক গেছা পশমও আপনার কিতা হইল না, জ্বলিল। তে আগুনের ভিতরেও আপনার দেখা যায় ইমানদারর লাগিয়া, ইমানদার যদি কেউ হয় তে আগুনের ভিতরেও তার লাগিয়া কিতা আছে, তার লাগি আল্লাহর মদদ আছে, তার লাগি আল্লাহর মদদ আছে। এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আগুনিত ফালানি হইল, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া কইতরা আপনার কোনো সাহায্য মদদ করা লাগেনি, করা লাগবো নি, আপনার কই? তখন ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিতরা কিতা বলে, আপনার সাহায্য মদদের কোনো দরকার নাই, আমার আল্লাহ তো আমারে দেখতরা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো আমারে দেখতরা। ও আল্লাহ যদি বুঝবাইন আমার সাহায্য করা লাগবে তো আল্লাহ করবা। আল্লাহ যদি বুঝবাইন বলে না আমার সাহায্য করার দরকার নাই, তার যেমন দেখি আমি আগুনের মাঝে ফুরতাম জ্বলিতাম, তে তো আমি জ্বলিতাম। আমি আল্লাহর খুশি লাগি, আমি তো আমার আল্লাহরে মানি। আল্লাহ যেখান আমার তান মকসুদ আছে ওখান খরক আমার উপরে। এর লাগিয়া আল্লাহ তোমার কথা আল্লাহ আগুন দেওয়াটার হল্লা কুলনা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমর লাগিয়া, ইব্রাহিমর লগে বালা ব্যবহার করবা। ইব্রাহিমর লাগিয়া তুমি ওলা সর দইবাই, ওলা ঠান্ডা হইবাই। ইব্রাহিমর লাগিয়া তুমি ওলা আরামদায়ক আগুন বনি যাইবাই। যে আগুন ওলা আরামর বনবাই, ওলা ঠান্ডা হইবাই। যে ঠান্ডায়ও কিন্তু আমার ইব্রাহিমর যাহাতে কোনো ধরনের কষ্ট হয় না, ইলা ঠান্ডা হইও না। যে ঠান্ডায় আমার ইব্রাহিমর ক্ষতি হয়ে যাইব, কষ্ট হয়ে যাইব, দুঃখ পাইলেই বা ইলাও না। তুমি ও পরিমাণ ঠান্ডাও আরামদায়ক বনি যাও, আরামদায়ক বনি যাও। সুবহানাল্লাহ। এর লাগি সারা দুনিয়ার মানুষে দেখলা 40 দিন বড় আগুন জ্বলিল, আর এর বাদে আপনার সহি সালামতে আমনো মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারইয়া আইলা। তো পরবর্তীতে এক জায়গায় লেখিদরা যে হে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম কইতরা নমরুদ, তুমি তো তোমার আগুন দিয়ে সর্বশক্তিমান মানছো, তুমি আগুন দিয়ে সর্বশক্তিমান মানছো, যে আগুনে জ্বালাই লইব, ফুড়ি লইব, আগুনে আপনার বসি করি লইব। না না, ভুল। তুমি নমরুদ আগুন দিয়ে বিশ্বাস করো, আর আমি ইব্রাহিমে আগুন ফয়দা করনে वाला যায়, আগুন বানানে वाला যায়, আগুন দিয়ে সৃষ্টি করনে वाला যায়। ও খালিক, ও মালিক, ও পরবর্তীগার দে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। লেকিন তুমি তো আগুনের উপরে বিশ্বাস করতা, আর আমি আগুনের মালিকরে বিশ্বাস করি। আগুনে কিতা করবো আমারে? আগুনে আমারে কুত্তা করতে পারতো না যদি আগুনের মালিক আমার পক্ষে থাকবে। এর লাগি আল্লাহ অর্ডার দিয়ে জ্বালাই দিলা আগুন দিয়ে, যে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি আমার ইব্রাহিমের উপরে ওলা ঠান্ডাদায়ক হই যাও, ওলা আরামদায়ক বনি যাও, ওলা আরামদায়ক বনো যাহাতে আমার ইব্রাহিমর কোনো ধরনের তকলিফ হয় না, কষ্ট হয় না। এর লাগিয়া তো ইমান বহুত বড় এক চিজ। ইমানদারর পরীক্ষা ওলা কঠিন। যত বেশি আপনি আমি ইমানের প্রতি অগ্রসর হইমু, ইমান আপনার আমার যত বেশি বাড়িব, ইমান আপনার আমার যত বেশি কুওয়াত আর মজবুত হইব, তত বেশি আপনার পরীক্ষা কঠিন। এর লাগি আমরা কিছু মানুষে কইতো, কিছু মানুষে কই না নিবলে ইয়া আল্লাহ ফলানা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, হিরণ খায়, ইগুর আর আপনার কোনো পরেশানি নাই, ইগুর তো আর কোনো পরেশানি নাই, বেমার আজারও নাই, তার আর আপনার অভাব অনুটনও নাই। আর আমরা নমাজও পড়ি, আমরা শরীয়তের পাবন্দি করি, আর আল্লাহ বিল্লাহ কিছু করি। এর বাদেও আমরা আর উপরে থাকিয়া বিপদ আপদ মুসিবত বলা ইটা করে না, ইটা করে না। কিতা লাগি যত বেশি আপনি কিতা হইবা স্পার্ট হইবা, ইমান যত বেশি আপনার বাড়িব, তত বেশি আপনার উপরে পরীক্ষা ওলা কঠিন। এর লাগিয়া এক কলেজের ছাত্রও যদি হয়, এক কলেজের ইউনিভার্সিটির ছাত্রও যদি হয়, হে আপনার যত বেশি পড়িয়া আগ বাড়িব, তত বেশি তার সামনে আপনার কঠিন কঠিন পরীক্ষা হলাই। কারণ হে অবশেষে আপনার কিতা বলবো, ডিসি বলবো।
হে প্রফেসর বনবো, হে আপনার সাইন্টিস্ট বনবো, হেনটাই নিলা আপনার বলতে পারতাম না। হেনটাই সাধারণ আপনার ও এক মাস্টার রইবা স্কুলর, আর হে ডিসি হইব, হে প্রফেসর হইব, হে আপনার বড় বড় পদর মাঝে তারে দেওয়া হইব। কিতা লাগি? তার তত বেশি জ্ঞান থাকার কারণে, তার যত বেশি জ্ঞান হইব তত বেশি তার সামনে কঠিন কঠিন বড় বড় পরীক্ষা আইব। বলা ইমানদারর ইমান যত বেশি তাজা হইব, যত বেশি মজবুত হইব, তত বেশি তার সামনে পরীক্ষা আইব। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সকলের কইতরা, জানা রে বা আমার উপরে আল্লাহর উপরে আমার উপরে ইমান আনছো যারা আমার সাহাবী হল, যারা আমার আমারে আমার আল্লাহরে, হে বিবি বাচ্চা ভাই বিরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দন দৌলত সবটা থেকে যারা আমারে বালা পাও, আমারে মহব্বত করো, আমার আনি তো ধর্মর উপরে যারা রাস্তা আছে, বিশ্বাস আছে, এইগুলো মানুষ তুমি তো রেডি হয়ে যাও, তুমি তো তৈয়ার হয়ে যাও। তোমার দান্ডে পরেশানিয়ে, তোমার দান্ডে গুরবতে, তোমার দান্ডে অভাবে, তোমার দান্ডে বিপদে, তোমার দান্ডে মুসিবতে, তোমার দান্ডে বেমার আজারে, তোমার দান্ডে পরেশানিয়ে ওলা গেরাও করবো, ওলা গেরাও করবো। জেলা পাহাড়র উপরে তাকিয়া যে মেঘর জড়ির সময় পাহাড়র উপরে তাকি জেলা উবা খান্তা বাইয়া হাট দেখাইয়া ফানিলামে, ওলা তোমার তার উপরে আইয়া মুসিবত আর পরীক্ষা করলাম শুরু হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে তো এখানে কইয়া গেছে, যারা ইমানদার হল, যারা যত বেশি ইমানের মাঝে টান টান ভোল্টেজ বাড়িব, যত বেশি টান টানোর ইমান তাজা হইব, যত বেশি ইমানের মাঝে তারা কুওয়াত আইব, মজবুততা আইব, তত বেশি তারার উপরে আপনার কঠিন পরীক্ষা। হাসালগ্রর তুমি ইমানদার নেই। এর লাগি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম রে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ খলিলুল্লাহ হইছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ কিতা লাগি কইলা? ইব্রাহিম খলিলুল্লাহ কিতা লাগি হইলা? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। ইব্রাহিম রে আল্লাহ ডাকিতরা যে আমার বন্ধু হইয়া। কিতা লাগি? ইব্রাহিম আলাইহিস সালামে কত কঠিন কঠিন পরীক্ষা দিছিল, ইটাও তো এক পরীক্ষা। এর বাদে আপনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এক ফুয়া, কত বাদে ভাইলা, কত মায়া মোহব্বত ইসমাইলের লগে। এর বাদে আপনার ইসমাইলে আল্লাহর রাস্তার মাঝে কুরবানি দিবার লাগিয়াও আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। আমরা তো দুনিয়ার কত বাহানা দেখাইলাম হয়, আর হইলাম হয় আল্লাহ আর তুমি ফাইতরা না কুনতা আমার এক গুহুয়া ও গুতানে দিলেই দাম, এই না আল্লাহ নেই, এই কোনো ইনসাফ আল্লাহ নেই, ওটা নানানটা মাতিলাম। সাধারণত আমরা দেখি তো আমরা গাঁও গল্লিত মনে করেন হেওর হরমুর হরতা একদম মরি গেছে, কারো আওলাদ মারা গেছে, মানুষে দুঃখে ও কোনো সময় আল্লাহরে গাইলেই যায়, নাউজুবিল্লাহ। আল্লাহরে মাঝে গালাগালি করিলাই, কিছু বেদিনতে ইটাও করেন টাটা হড্ডার আল্লাহ আর তু গাইয়া দেখলেন নানি গাঁর মাঝে আর কোনো গু ও আমার হরতা গু দেখলেনি, আমার ওগুরে বেমার দেরেনি, ওইটাও আমরা কুফুরি কালাম হল, যে তা মাতে আমরা ইমান যায় গিয়া, যে তা মানে মাতে আমরা উপরে তৌবা ফরজ হয়ে যায়, ওলা আমরা কালাম হল মাতি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে তান ফুয়ারে কইতরা, বাবা আমি দেখছি খাবর মাঝে আমি তোমারে কুরবানি দিয়া, আমি তোমারে কুরবানি দিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে তার ছেলেরে কইতরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমারে আপনি ধৈর্যশীল হলোর মধ্যে থেকে ভাইবা, যেখানে আল্লাহর আপনার আল্লাহ যেখানে আল্লাহ হুকুম করছেন ওখানে আপনি যথাযথ পালন করুক, ওখানে আপনি আমল করুক, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমারে ভাইবা আপনি সবর করনেওয়ালা হলোর মধ্যে থেকে, ধৈর্য ধারণ করনেওয়ালা হলোর মধ্যে থেকে আপনি ভাইবা। লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে তার ছেলেরে আপনার ইয়ান আমার কিসা ওয়াকিয়া খোয়ার মতলব নাই, মতলব হইল গিয়া আল্লাহর রাস্তায় কুরবানি দিলেছ। তাই তো আর আপনার দেখছুই না এটা জব করতে সময় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে যে আপনার ইসমাইলের গলাত তো তাই মাত্রা শরীরে টান শিওর হইয়া একবারে ফাইনাল হইয়া রেডি হইয়া, আর আল্লাহ যে মুহূর্তের ভিতরে ইসমাইলকে হরাইয়া আর তার পরিবর্তে আপনার বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন মাত দুম্বা জব করছই, এটা তো মুহূর্তের ভিতরে। এর লাগিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামে তান যে 600 ডাকনা আছে, এই 600 ডাকনা দিয়া ও সময়
এ উড়াল মারিয়া মুহূর্তের ভিতরে আইয়া আপনার ইসমাইল আলাইহিস সালাম রে হরাইয়া আর নিচে দুম্বা হারাইয়া তুইয়া গেছে ওলা জিবরাইল আলাইহিস সালামে তিনবার তান 600 ডাকনারে তিনবার মাত্র তিনবার ব্যবহার করছলা ও তিনবার কুর কথা উল্লেখ করছে যে এক নম্বর বার হইয়া দেখলো গিয়া যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ও কুয়ার মাঝে ফালানি হয়েছিল আর ইতান 600 ডাকনা দিয়া যদি একবার তাই বাড়ি মারোয় তে দুনিয়ার অমুর থেকে হমুর পর্যন্ত তাই মুহূর্তের ভিতরে গিয়া পৌঁছি দেয় একবার যদি তার ডাকনা দিয়া ইলা বাড়ি মারোয় 600 ডাকনারে জিবরাইল আলাইহিস সালামে ব্যবহার করছেন না মাত্র তিনবার করছে একবার যদি তাই বাড়ি মারোয়নি 600 ডাকনা দিয়া তে দুনিয়ার অমুর থেকে হমুর চকুর ফলকর ভিতরে গিয়া পৌঁছি দেয় ও পর্যন্ত স্পিড সুবহানাল্লাহ তো ওলা কাহা সে কাহা আল্লাহর আরশে আজিম তাকিয়া আর খানো ইসুফ আলাইহিস সালাম রে যখন তান বাইয়াইতে কুয়ার মাঝে ফেলাই দিলা তখন ও যে পানিত গিয়া ফড়ি দেইতরা এর ভিতরে পানি আর ও ইসুফ আলাইহিস সালাম ফড়ি দেইতরা এর ভিতরে কতখান জায়গা আর কতখান সময় লাগবো গিয়া পড়তে কিন্তু আল্লাহ অর্ডার করছেন হে জিবরাইল তোমার 600 ডাকনা দি বাড়ি মারো আর ফট করে যাও আমার ইসুফ রে গিয়া পানিত পড়তে দিও না আটকাও গিয়া তখন 600 ডাকনা দিয়া বাড়ি মারছই আর আইয়া ইসুফ আলাইহিস সালাম রে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামে পানিত পড়তে দিছুই না আটকাই লিছুই উপরে এক পাথর এক গুর মাঝে ঠিক হইছে আর আসলো তায়েফের ময়দানও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফের ইসলাম বিরোধীরা যখন আল্লাহ রাসূল রে মাইদর করছলা মাসলা পাথর দিয়া ইটাইছলা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলাম প্রচারর লাগিয়া গড় গড় দুয়ার দুয়ার গেছলা মানুষের কাছে ঈমান পৌঁছাইবার লাগি তখন তানে তো আপনার পাগল হওয়া হইছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নাউজুবিল্লাহ পাগল দেওয়ানা মজনুন ওটা কইছে আর কইছে নিগুর কথা শুনিও না আমরার মানুষে আমরার হলুতায় জেলা গাঁও গল্লির মাঝে একটা পাগল গুড়িলে বা বিকারি মানুষ ফকির বকরা গুড়িলে জেলা হলুতায় কাপড় দড়ি টানই বেগ দড়ি টানই বা খিয়াইত খাটই নেন কোনো সময় এই পাগল শুনিয়া যা এই পাগল গুড়ি ধরো ওটা করো ওলা বা কোনোকে ইটার কোনোকে বাল্লার হায় রে ওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফের জমিনে ওলা মানুষে করছে নবীজি আটিয়া যাইতরা আর করইয়া আলি রিয়াই দিতরা সিল্লাইতরা নবীজি আটিয়া যাইতরা আর করইয়া ও কোনোকে দরুদি ইট্টা মারে কোনোকে সেলি দি ইট্টা মারে কোনোকে ফাত্তর দি ইট্টা মারে ও ওটা কথা কোনোকে আইয়া বেগদরি টানের কোনোকে আইয়া কাপড় দড়ি টানের ওলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফের জমিনে কষ্ট দিছে আর ও যে মুরব্বী যে গুণ ওগুনতে হিকাইয়া দিতা জোয়ান তারে যাও ঘুরে গিয়া তোরা চলাইয়াও তা কই না আমরা তা কিছু মানুষ ওলা হরুতারে উছলাইয়া দিন যাও পাগল ঘুরে তোরা চলাইয়াও ও ওলা আল্লাহর রাসূল দেছে তাইছই আল্লাহ রাসূলে গড় গড় দুয়ার দুয়ার গিয়া ঈমানের দাওয়াত দিছই ঈমান নিয়া পৌঁছাইছই হায় রে হায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মাথা মোবারক তাকিয়া আর রক্ত মোবারক বারোইয়া ফড়িয়া বাইয়া আর একেবারে ফাউর মুরা পর্যন্ত গেছে গিয়া ফাউর মুরা পর্যন্ত যখন রক্ত গেছে কি তখন ফাউর মুরায় আর জমিনে ইনো কতখান ফাঁক ফাউর মুরায় আর মাটিয়ে কতখান ফাঁক হইব মাছর ফাউর মুরা প্রায় মাটি লগে লাগাইলানি পুরা অন্য যে বাড়াইলাছে ফিস বাজুত ও অন্য গিয়া রক্তর ফুটা জমছে কোনো সময় আমরা তো ইলা জমে না পানির ফুটা বা রক্ত বা এখন কুচা খাইলে বারোইয়ানো যায় ওরা আল্লাহ রসুলের শরীর মোবারকটা গিয়া রক্ত বারোইয়া আর ফাউর মুরা তো গেছে জমিনের মাঝে ফুটা ফড়ি দিত জমিনের মাঝে ফুটা ফড়ি দিত এই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাইছো হে জিবরাইল তোমার 600 ডাকনা দিয়ে বাড়ি মারিয়া ফট করে যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ফুটাই তুমি জমিনে ভরতে দিও না ওটাই তুমি লুবি লইও সুবহানাল্লাহ তুমি ওটাই তোরে আটকাই লইও ওখানে লই লইও যদি জমিনে ই ফুটা রক্ত পড়ি যায় তে আমার আল্লাহর আস্থা জমিনে ভূমিকম্প আরম্ভ করবার কিয়ামত অবতীর্ণ হইছে আস্থা জমিন চুরমার হয়ে যাব জমিন ফাটি দিব আমার নবীর রক্ত জমিনেও বরদাস্ত করতো না সুবহানাল্লাহ কত মোবারক রক্ত যে নবীজির উপরে তো মাছি বুয়া নিষেধ আসলো মাছি আমরা মাছি মশা কামড়াই নেন কিন্তু নবীজির বেলায় মাছি মশার উপরে নিষেধ আসলো তুমি তাই আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহর মাঝে শরীরের মাঝে তুমি তাই বইতে পারতা না স্পর্শ করতে পারতা না কামড় মারতে পারতা না তোমার তান নিষেধ মাছি মশা এনতানোর লাগিয়া নবীজির রক্ত খাওয়া হারাম আসলো নিষেধ আর হৌ নবীজির রক্ত কাফির কিটা করছই
বাওয়াইছুন বাসাইছুন ইমানের খাতিরে দিনের খাতিরে ইসলামর খাতিরে মুসলমানের খাতিরে আর নবীজিয়ে বাবাই বাবাই এখানো আইছে ফাওর মুরা পর্যন্ত আর জমিনে যদি ভরি দিত তে জমিন চুর মার হয়ে যায় গিয়া ওই সময় জিবরাইল আলাইহিস সালামে আইয়া রক্ত উড়াই ধরে লুবিছুন আটকাই দিছুন জমিনে ভরতে দিছুন আর না এই দিন দুনিয়া চুর মার হইয়া আসমান জমিন ফাটিয়া গেল গিয়া এই নবীজির দুঃখে দুঃখিত হইয়া জমিন আসমান এই সময় জিবরাইল আলাইহিস সালামে কইতরা নানি এ আল্লাহ রাসূল আপনি আমার অর্ডার করো কোয়া দেখতরা নি তাই ফর দুইটারও যে ফাট দুইও ফাট দে আমি ওলা আগুয়াই আনমু আনিয়া ওজেন জেলা আমরা আর দুই খান মিলাই নানি আর মিলাইলে মাঝখানেও একটা ডাক দেয়নি না দেনা আর ওলা মিলে ও ওলা দুইও ফাট আনিয়া দুইও বা থেকে মিলাই আর মাঝখানেও হাগুলির একবারে নেস্ত নাবুদ করলি আল্লাহ রাসূলে কইতরা না আমারে আল্লাহ জহমত বানাইয়া ফাটাইছুন না আমারে আল্লাহ রহমত আল্লাহ আমারে অভিশাপ বানাইয়া ফাটাইছুন না বরং যে আমি হেদায়ত হিসাবে দুনিয়ার জমিনে আইছি আল্লাহ কইতরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো ও নবী তোমারে ফাটাইছি আমি আল্লাহ সমস্ত আলমর লাগি জগতর লাগি মানব জাতির লাগিয়া কুল কায়নাতর লাগিয়া সৃষ্টি জগতর লাগিয়া আমি আল্লাহ তোমারে রহমত বানাইয়া ফাটাইছি গতিকে আমি রহমত আমি তো এরার লাগিয়া বদুয়া চাইতে পারতাম না জিবরাইল তানতানোর খানদান থেকে আইলা হইতে পারে খানদানোর খানদান থেকে ইলা হইতে পারে সেও আমারে মাননেওয়ালা বারুই দিব আর ওগুর খাতিরে তার খানদানোর মা হই যাব ইলা হইতে পারে গতিকে না না এরারে ধ্বংস করা যাবে না তো হওয়ার মকসুদ আছিল ওখানো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে মুহূর্তর ভিতরে চকুর ফলকর লগে কাহা সে কাহা আর সে আজিম তাকিয়া আর জমিনের মাঝে আইতে পারবে যেন 500 বছরের রাস্তা হয়ে থাকলো কি যে আসমান আর এর বাদে আরো খানো তো অন্তা গিয়া যে আপনার মুহূর্তর ভিতরে লাম্বিয়া জিবরাইল আলাইহিস সালাম আইতে পারছেন জমিনের মাঝে তার 600 ডাকনা এই 600 ডাকনা জিবরাইলে কোনোদিন ব্যবহার করছে ও 3 বার করছে এর লাগিয়া এই 600 ডাকনা দি তাই একবার কলা যদি বাড়ি মারো একবার তে তোমার আমার চকুর ওলা ফাত্তা মারতে পারতাম না তাই দুনিয়ার অমূর্তে কি অমূর্ত যাইবা তো ও পরিমাণে জিবরাইল আলাইহিস সালামে আইয়া ইসমাইল আলাইহিস সালাম রে কিতা হসলা বাঁচাইছিলা ও 3 জায়গা 600 ডাকনা দিয়া বাড়ি মাসলা একটা জায়গা হইলো ইসমাইল রে যখন ছুরি লাগাই দিতরা তো ছুরি লাগাইতে কিতা এই ছুরি কার কিতা ও 1 মাইল হদার থেকে আনিয়া লাগানি লাগেনি না ছুরিও তো গলার উপরে আর অন্তে কি খালি আট খান গলাত যাইতো ও নো আন্দাজ লাগানি যায় না কত সময় তো ও সময় কানোর ভিতরে জিবরাইল কাহা সে কাহা থেকে আইয়া ইসমাইল রে হরাইয়া আর তার পরিবর্তে দুম্বা দিয়া যাইতরা আর ও যে 2 নম্বর বার হইল ইসুফ আলাইহিস সালাম রে যখন কুয়াত ফলাইছিলা আর 3 নম্বর বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফর জমিনও যখন আউট বাইয়া রক্ত গেছিল গিয়ার জমিনে ফড়ি দিত ও সময় তো হওয়ার মকসুদ হইল যে ইব্রাহিম রে আল্লাহ খলিলুল্লাহ কিতা লাগি হইলা ইব্রাহিম রে তো খলিলুল্লাহ ওটা লাগি হইছিল যে ইব্রাহিমর কঠিন পরীক্ষা হল আল্লাহ লইছে কঠিন পরীক্ষা এক সময় তো তান্ডে আল্লাহ অর্ডার করছই গর্ভবতী অবস্থাতে থইয়া তাই হাজেরা রে কিতা করছই গেছুন গিয়া আল্লাহর হুকমে সফর করছই তো এর বাদে আপনার গুড়িয়া আইছই আইয়া ইসমাইল রে ফাইছনি তো লম্বা ওয়াকিয়া তাফসীরের ব্যাপার ইনো তো তাফসীরি আলোচনা করার দরকার নাই তো এর বাদে ও ফুয়ালকে কত মায়া হইব তা আর ও ফুয়ারে আবার আল্লাহ অর্ডার কতরা কুরবানি দিবার লাগি হসাই আমরা কইলাম না এবিলে খাইয়া খাম পাইছো না তোমার যেসা মারাইয়া খাও আমি আমার ফুয়ার ফুড়িয়ার ও আমরা ঠিক আছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কইতরা এটা তো আমার না এটা আল্লাহ আমরা পড়ি জানি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কইতে দুনিয়ার সব কিছু থেকে আমি মুখ ফিরাই দিলাম দুনিয়ায় সব কিছু থেকে আমি মুখ রে ফিরাই দিলাম মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম আল্লাহর দিকে ফিরে গেলাম যাই হোক তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কত বড় পরীক্ষা দেওয়ার মকসুদ কি মকসুদ ইয়া দেখলো গিয়া আল্লাহর বন্ধু বনা আল্লাহর বন্ধু ও সময় বনতে পারবা যখন তোমার পরীক্ষা যেটা লইব আর পরীক্ষার মাঝে তুমি টিকিয়া থাকতে পারবা দেখি তোমার ইমান আসেনি দেখি তোমার ইমান আসেনি আমরার ইমান তো বাতাসের লগে আয় আর যায় কচুয়াত্তার পানি যে জেলা ও জম্বো আর ও নাই
ওলা আমরা ইমানিক উদাহরণ দিয়ে কিতাব বুঝাইতরা কচুবাত্তার ফানিলা কচুবাত্তার ফানি দেখছো নি আছে 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 আখতো ভালিও তুলো তুমি ওবা দাঁড়ে দি দাঁড়াই লুঙ্গির বাতাস খাইছে তুলা আর পড়ি গেছে ও ঠিক আমরা ইমানও ওলা লড়খড়া তুলা লালচ দেখলেও আমরা ইমান কিতা হয়ে যায় বাড়িয়ে যায় আমি অত ইমানদার মজবুত ও তুলা লালচ আমার ভিতরে আলি যদি কোনোকে ডালিয়া দিলা লালচ দেখলেও আমার ইমান যায় কি চা এক কাপেও আমার ইমান যায় গিয়া যদি চা এক কাপ বালা করে টানাইয়া খাবাইলা খুব মিছা মাত আমরা কতখান মারতে পারি আর একজনের বিরুদ্ধে মারতে পারি গৈবত শিকায়ত করতে পারি অন্য সুদর লাইনের তোরা যদি টেকা দেখা যায় বিলেও বা তোরা ঘুরাঘুরি করলে তোরা ইন্টারেস্ট পাইমু তখন আপনার ইমান বেশি নেই ও দেখা যায় যদি আপনার অগুর ফককে মাতিলে তোরা পাইমু তো আপনার মাতি দিমু হোক আর না হোক এখানে চাইতাম না অগুর বিপক্ষে তোরা সাক্ষী দিলাইলে আমি তোরা পাইমু তখন আমি সাক্ষী দিলেই ও আমরা ইমান ইতা খসুবাত তার ফানির বরাবর আমরার ইমান আয় আর যায় উঠে আর নিবে এর লাগি ইতা ইমানর কোনো মর্তুবা আল্লাহর দরবারও নাই ইতা ইমানর কোনো দাম নাই ইমান তো এরার আছিল যারা আগ্নি তো তার পরীক্ষা দিছে দিয়া ফাঁস করছে ফানি তো তার পরীক্ষা দিছে দিয়া তারা ফাঁস করছে ওলা জলে স্থলে একবারে সর্ব জায়গার মধ্যে জঙ্গলের ভিতরে তারা ইমানের পরীক্ষা হয়েছে অনির জঙ্গলের মধ্যে একাগ্রতার মধ্যে আন্দারির মাঝে তখনও তারা কামিয়াব হইছে গড় বাড়ি ছাড়াইয়াও তারার পরীক্ষা হইছে তারা কামিয়াব হইছে ওবা সাহাবাই কেরাম হল ওলা সাহাবাই কেরাম হলর বিভিন্ন তোলা আসলো সাহাবাই কেরাম হলর বেঠিনও জেলা আসলা সাহাবাই কেরাম তোলা এমনকি বেঠিন ওলা স্পাট আসলা সাহাবাই কেরাম হলর যখন জেহাদর লাগিল এখন তো আমরা ডাক দেই না নাকি তা লাগি আও 4 মাস বারোই তাইনি এক চিল্লা লাগি যাই তাই ওটা তবলিগও হই না হেতুকো আও বারোইয়া জিহাদর লাগি আর এখন তো তবলিগও গেলে তো এক চিল্লা দিয়া গুড়িয়া আওয়াজ আইব 4 মাস বাদেও গুড়িয়া আওয়াজ আইব হিন তো মরার লাগি যাব হইতো হিন ইলা না বলে আমার কিছু লেনদেন থইয়া যায় আর আইয়া বাদ বাকি বাজু চালাই ইলা নাই কথা সব মিঠাইয়া যাব হইতো যে আর গুড়িয়া আওয়া নাই হিন তো যাইতাও তারা ওলা রেডি হইয়া খাফন দেওয়ার ব্যবস্থা করিয়া যে হিনতে গিয়া আর আমরা গুড়িয়া আইতাম না লাগি বিবি বাচ্চা সবর দাবি দেওয়া ছুটাইয়া যাইতা যে হাতের মধ্যে হিনো যাইতাও মরার লাগিয়া ওলা সাহাবাই কেরাম হল কোনো সময় ওলা হইছে ওয়াকিয়া আছে যে গুড়িয়া আই দেইতরা বা কমজুরি বাপ দেখছেন পিছন দিতে গিয়া বেঠিনতে তানতানোর বেঠিনতে তার জিদ আর তার রাগ উঠাইয়া দিছে কিলা কইছেন তুমি তাহলে আইও বাড়িতে ইয়া চুড়ি পিন দিলাও বাড়িতে ইয়া হাড়ি পিন দিলাও ওলা ডাক দিছ মানে এটা হইল জিদ তুলিয়া দেওয়া রাগ তুলিয়া দেওয়া এরা কোনো সময় হয় না আমরা তো কই না বা আমি পারিয়া না আমি বেমার বা ফুদ্দাও একটা বানা দেখাইয়া ওলা কিছু সাহাবি হলে বানা দেখাইতা বা খর মারতা তখন বেটিনতেও বা ঘরে থেকে হইতে ভাই তুমি তাই বাড়ির তো তাকো আর হাড়ি বিন্দু আর চুড়ি বিন্দু আর আমরা যাইমু আমরা লাগে গিয়া জিহাদর ময়দান আল্লাহ রসুল সাহায্য করবো জিহাদ করবো তখন বেটাইন তোর একটা জজবা উঠিত হইতা ইয়া আল্লাহ বেঠিনতে আমরা ওলা সরম দিলেছ তো বুঝা গেল তার আর বেঠিন তোর ইমান কি পর্যন্ত মজবুত আসলো কি পর্যন্ত মজবুত আসলো ইমান এর লাগিয়া সাহাবাই কেরাম হলরে আপনার ডাকিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহাদর লাগিয়া তখন এক সাহাবীর বিবিয়ে নাম ভুলি গেছি আমি এক সাহাবীর বিবিয়ে তান হরুতা গো ই বেটিয়ে আপনার কুলো লইয়া আইসুন উড়ো লইয়া আইয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আমার ওগুতারে আপনি জিহাদের ময়দান লইয়া যায় ওগুরে জিহাদের ময়দান লইয়া যায় হরুমুরু এটা আমরা গাওয়ালি মানে বেটিনতে কই না যে ফাতাইলুর সাবাল আল্লাহ রসুল দিয়া নিয়ে দিয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ময়দান ওগুরে লইয়া যায় ওগুরে লইয়া আমরা জিহাদের ময়দানও যাই আল্লাহ রসুল কইরা ইয়া আল্লাহ ইগে না ডালো ধরতে পারবো না থেরওয়ালো না গুড়াত বইতে পারবো না সোয়ারি তুলতে পারবো এগুলো তো কোনো কামর নাই না ওগুরে তুমি করে লইয়া দাও এগুলো তো জিহাদের ময়দানও যাইবার উপযুক্ত নাই লায়ক নাই আর তারে জিহাদের ময়দানও গিয়া কোন কামো লাগাইব তখন ও সাহাবীর বিবিয়ে কইতে ইয়া রাসূলুল্লাহ বুধভাই আর আমার গু তেরওয়াল চালাইতে পারতো না ঢাল ধরতে পারতো না গুড়ার উপরে সোয়ার হইতে পারতো না কিন্তু ইগান আমি বুধভাই আর ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যখন দুশ্মন হলে তেরওয়াল দিয়া মারবা তীর দিয়া মারবা তখন আমার ওগুরে আপনি তেরওয়াল আর তীরের সামনে তুলামারি ধরবা সুবহানাল্লাহ মানে আমার গে ডালর কাম দিব ইয়া রাসূলুল্লাহ এটা কইতে মানে দুঃখ লাগে কত বড় ঈমান তারার দেখো আমরা তো একবারে সারা মনে করি আমরা হরুতা কত মায়া হরুতা লগে আর মায়া তো তাকার কথা থাকতো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলায় ইমানের বেলায় ইসলামের বেলায় এটা হরুতাও তো তার গেছে
কোনটা নাই মামুলি ইব্রাহিম আলাইহিস সালামে তান ফুয়া কুরবানি দিতরা সাহাবায়ে কিরাম হলর বিভিন্নতে আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হুরুতা তুলিয়া দিত এরা লইয়া যাই না আপনি জিহাদের ময়দানে যখন দুশমনকে তীর মারবা আমার উপরে দিয়ে আপনি আটকাইবা আমার উপরে দিয়ে আপনি ডাল বানাইবা ব্যবহার করবা যাতে তীর আইয়া আপনার উপরে লাগে না কিয়ামতের দিন ইয়া রাসূলুল্লাহ আমি ওখান হইতে পারমু ময়দানে মাহশর লক্ষ লক্ষ বেদিনতর সামনে উঠিমু আমি যখন কিতা হইয়া একজন শহীদর মা হইয়া কিয়ামতের দিন আমি বেটিয়ে গলা বাটাইয়া কোটি কোটি মানুষের সামনে ওখান হইতে পারমু বলে জিহাদের ময়দানও আল্লাহর রাসূলের গোত্র তীর লাগতে দিছি না আমার জাদুমনিয়ে জিহাদের ময়দানও আল্লাহর রাসূলের উপরে তেরওয়ালের আঘাত পড়তে দিছে না আমার জাদুমনিয়ে ওগুলে দিয়া আড়া হইছে আর আমি সেই শহীদ বাচ্চার মা এর লাগি আমার মর্তবা কিয়ামতের দিন খানো উঠিব ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিন পুরস্কার পাইবার লাগি আমার ফুয়ারে আমি আপনার হাতে তুলিয়া দিয়া কিন্তু আল্লাহ রাসূলের নিজই না হি না মানে নেকুয়া না কিন্তু জজবাত দেখায় মানে বেটিন তোর কতখান উৎসাহ যে তারার ইমানের মাঝে কি পরিমাণ আপনার ভোল্টেজ আর ধার আর ইমানের মাঝে কি পরিমাণ তেজ আর নূর আস যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া তারার বিবি বাচ্চা দন দৌলত সম্পদ সব কিছু কুরবান করে দি আমরা রিল্যাক্স সিজন আর ও এখন দান ফান তুলার নাই সারা মানুষ দানের লাগি ব্যস্ত খেও মারা খেও দিতরা খেও খেয়ার হুকাইতরা খেও জুঙ্গিত দান বরিয়া থুইতরা খেও বিরই নাগলাইতরা খেও হাই লাগলাইতরা ও বলা খেও ফুড়ির বাড়িত মশা দিতা ইবাজু রেডি হতরা নানান ঝামেলা লইয়া মানুষ ও ইয়াগন হুস মাস ব্যস্ত থাকো ওলা সাহাবাই কেরাম হল মদিনা মনোয়ারার মাঝে এক সময় আসলো যে সময় সাহাবাই কেরাম হল ওলা হাজুর ফাঁকি আইতো তারা বছরের মাঝে ও এক সিজন আসলো তারা হাজুর দিয়ে জমাইয়া তুইতা হ্যাঁ আর এর বাদে আস্তা বছরের ওগুতা কি তারা আইন কাম ব্যাপার তারা চলাফেরা জীবন জীবিকার ব্যবস্থা আসলো তখন ও সময় সাহাবাই কেরাম হলরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিলেইছ সাহাবাই কেরামে জিহাদর ডাক দিলেইছো তো সাহাবাই কেরাম হলে খরে দি ফিরিয়া চাইছো না ইয়া আল্লাহ আমার খাজুর গাছে আপনার খাজুর ফাঁকি আইছে এটা যে সারা তলে পড়বো আর এটা আপনার ফসিব আর এর বাদে আমরা আস্তা বছর খাইমু কিতা আস্তা বছর আমরা কইব কিতা সাহাবাই কেরাম হলে করে দি গুড়িয়া চাইছো না আল্লাহর রসুলে ডাক দিছো এমনকি সাহাবি গতকাল তার মানে বিয়ে আনছুন ঘর বিয়া হয়েছে গতকাল আবো স্বামী স্ত্রী একজনে আর একজনে দেখছই না এমতা অবস্থায় জিহাদর ডাক আইছে এই না আপনার রোয়ানা গড়টা কি বিয়ে আপনার ডাক দিয়া কইতরা বিলে আপনি তুলা গরো হামাই ঢালি আপনারে একবার তা আমি দেখতাম আর আপনি আমার একবার তা দেখবা ও শেষ খালি দেখবা জাস্ট একজনে আর একজনে সিন রাখবো আপনি যে জিহাদর ময়দানে যাইতরা মুতার যুদ্ধ হইতা যাইতরা আর গুড়িয়া আর আইবা না তাই কইতরা আপনি দোয়া করবা আমি আল্লাহর রাস্তার মাঝে যাইয়া আপনি দোয়া করবা আমি তো আর গুড়িয়া আইতাম না যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে 3 নম্বর সেনাপতি বানাইছে 3 নম্বর মানে এর মানে ওই তাহলে গিয়া আমার 2 নম্বর সেনাপতি বানাইছে আমার আগে একজন আসুন বাদেও আসুন এর দ্বারা বুঝা গেল কিতা আমি আর গুড়িয়া আওয়া নাই না সেনাপতি তো আমারে বানাইলে আর বাদে বানাইতে না আসলো নবীজি আমার বাদেও যে আর একজন সেনাপতি বানাইছে এর মানে আমি যুদ্ধের ময়দানও আর শহীদ গুড়িয়া আইতাম না না 1 নম্বর আইন বানাইছে তে তো 2 নম্বর আইন বানানোর জরুরত নাই বুঝা গেছে নবীজি ওখানে বুঝছেন যে 2 নম্বর আইন বানানির মতলব হইয়া থাকলো কি 1 নম্বর আইনও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবা এর লাগি 2 কাম ও 2 নম্বর আইন বানাইছে যে 2 নম্বর আইন আসুন এর বাদে 3 নম্বর অর্থ দরকার নাই না বুঝা গেছে 2 নম্বর আইনও গুড়ি আইতা না এর লাগি 3 নম্বর আইন বানাইছে তো সাহাবী কইতরা আমি তো আর গুড়ি আইতাম না এর লাগিয়া আমার আল্লাহ ওয়াস্তে তুমি maaf করিয়া দিও এর কইতরা মদিনা আর সুন্দরী আমি আস্তা মদিনার মাঝে আমি এতালামি সুন্দর আমি জামিলা আমি বালা আর তোমার লগে আমার শাদী হইছে একবার তো তুমি ঘরের ভিতরে আও আমি আপনারে দেখি আপনি আমারে দেখো কুয়া তো সাহাবিয়ে জবাব দিতে কইতরা না আমি যদি ঘরের ভিতরে হামাই আর তুমি আমারে দেখো আমি তোমারে দেখি তে হয়তো আমার ভিতরে তোমার প্রতি এক মায়া লাগিছে আমার ভিতরে ওখানে আই দিতে পারে বলিয়া আল্লাহ বেটিগো খাই লাইছে আর আইজগো আমি ফালাইয়া যাইতাম কিলা বেটিগো তো আল্লাহ লারি হয়ে যাইব তেগুর বাদে কি তাই ওটা একটা চিন্তা ধারণা আই দিতে পারে গতিকে আমি ঘরের ভিতরে হামাইতাম না আমি আলি ও তোমারে সালাম দেই আর বারোই দেই আর গিয়া আবার বিয়ে হইতে ঘর থাকি না আর একবার তা ঘরের ভিতরে আমি
ওতাল লাগিয়া এই যে কোনো মায়া মোহব্বত আমরা ওইটার লাগি না, ওতাল লাগি যে তোমারে আমি চিন রাখতাম আর কিয়ামতের দিন আমি দেখলেও কইতে পারতাম যে এই আমার স্বামী আসলা। তখন ও সাহাবী জবাব দিতে রাবিলে ভাই শুনো, আল্লাহর কসম খাইয়া আমি হইয়া যদি তোমার ইকান ইচ্ছা থাকে, এই ইরাদা যদি তোমার থাকে যে আমারে দেখতাই আর কিয়ামতের দিন পরিচয় পাইতাই, তাহলে আমি আল্লাহর কসম খাইয়া হইয়া তুমি ধৈর্য ধারণ করিয়া জিন্দেগিরে বছর করিয়া সবর করিয়া আমি আল্লাহর কসম খাইয়া হইয়া ময়দানে মাহশর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তোমারে আর আমারে স্বামী স্ত্রী হিসাবে মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। অতগান পর্যন্ত মানে কি পর্যন্ত ইমান, তো ইমানের ব্যাপারে মাতিলে আর এটা কয় দিন কয় রায় যে বইটা শেষ হইতো না, মানে টানটানোর যে ইমান কি পর্যন্ত ইমান আসে। আর আমরা ইমান এটা কিতা ইমান। তো যাই হোক, সময় কম দীর্ঘ সময় মাথা যায় না আসরের নামাজের সামনে। তো আমি এক আয়াত পড়েছি আপনার তো সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়াদ রাখবা আগামী সপ্তাহত ও আয়াতের ব্যাপারে কিছু আরো আলোচনা হইব, কারণ আজ তো সময় গেছে কি মাথা গেছে না, আয়াত রয়েছে ইনশাআল্লাহ। এই আয়াতর ও প্রাসঙ্গিক আমি মারতে সময় গেছে গিয়া আয়াতর উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহত আগামী শুক্রবারে মাতিম। আর এক হাদিস পড়িছিলাম আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা কতদিন পর্যন্ত সে মুমিন হইতে পারতো না, কতদিন পর্যন্ত সে ঈমানদার হইতে পারতো না, যতদিন পর্যন্ত হে তার গড় বাড়ি বিবি বাচ্চা দন দৌলত সম্পদ স্বামী স্ত্রী হে টাকা পয়সা দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রাধান্য দিব না আমার যে দিন, যে আমি দিন লইয়া আইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দিন দে হে যতবিল পর্যন্ত গুরুত্ব দিব না ততবিল পর্যন্ত হে মুমিন হইতে পারতো না, ঈমানদার হইতে পারতো না। আর আয়াত হইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু, এই ঈমানদার হল ফিস সিলমি কাফা, তুমি তাই ইসলামের মাঝে পরিপূর্ণ দাখিল হই যাও। তুমি তাই পরিপূর্ণ ইসলাম কইতরা কারে মুমিন হলরে, কইতরা কারে মুমিন হলরে, ঈমানদার হলরে কইতরা তুমি তাই মুসলমানের মাঝে দাখিল হই যাও। তো এই বহুত মাত হল আছে ইনশাআল্লাহ, এখন আর মাতিয়ার না, মাত তুলিয়া শেষ করা যাইতো না, সময় শেষ হয়ে গেছে গিয়া, আসর রক্ত লাগি গেছে। আল্লাহ তৌফিক দেন যদি আগামী সপ্তাহত এই আয়াত সম্বন্ধে মনে করে দিও, এই আয়াত সম্বন্ধে এই আয়াতের মাঝে আল্লাহ কিতাব হইলা এই সম্পর্কে মাত হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে ইমানের হেফাজত করিয়া আমরা জীবন যাপন করার আমরা তৌফিক দেখো, আমরা কই আল্লাহুম্মা আমিন। শয়তানের হর ওয়াসওয়াস আর দুকা থেকে আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। আর কোয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক আল্লাহ দান করুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم يا رب السماوات والأرض يا الله أنت الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت حليم كريم سبحان الله رب العرش العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آمين আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন মাওলা আয় আল্লাহ পবিত্র দিন জুমার নামাজের বাদে আল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে মা বোন হলাইয়া
আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ফরদার সাথে ফরদার ভিতরে ইয়া আল্লাহ একটা গরুর মাঝে জমাত হইছেন মাহবুদ আমার মা বোন তো জমাত খানওয়া তৌফিক আপনি আরো বেশ বেশ করে দেও আয় Allahumma আল্লাহ ইয়া amin. রাহমান রাহিমিন দূর দূরান্ত থেকে মা বোন লাঠি আটি আয় আল্লাহ প্রতি কদমে কদমে আপনি সওয়াব দিয়া মালামাল করে দেও আয় Allahumma আল্লাহ ইয়া amin. রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন মওলা আয় আল্লাহ প্রত্যেকের হইতে ঈমান ইসলাম মুসলমানি ঈমান দে আপনি তাজা তরু তাজা বানাইয়া দেও আয় Allahumma আল্লাহ amin. ইয়া রাহমান বেশ বেশ করিয়া আয় আল্লাহ ইসলাম মুসলমানের কথা হলাম দারে হুনার তৌফিক দিও আয় Allahumma আল্লাহ amin. ইয়া রাহমান রাহিম তার উপরে আমল করার আমরা তৌফিক দেও আল্লাহ Allahumma ইয়া amin. রাহমান রাহিম আজকুর জমা ওয়া খানতারে আপনি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় Allahumma আল্লাহ ইয়া amin. রাহমান রাহিম রে মহিলা মজলিস কান্দে আপনি আয় আল্লাহ ওলা একদিন এই তো দেখতাম আল্লাহ আপনি বড় বানাইয়া দেও আয় Allahumma আল্লাহ amin. ইয়া রাহমান রাহিম কেন সুরত রে আপনি আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম কেন এলান রে আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে করিয়া দেও আয় Allahumma আল্লাহ amin. ইয়া রাহমান প্রত্যেক ঘর ইমাম বলি কেন শিক্ষক করা আপনি তৌফিক দিয়া দেও আয় Allahumma আল্লাহ amin. ইয়া রাহমান রাহিম ইয়া আকরামুল আকরাম আল্লাহ মাবুদের পর্দা সাথে রইবার তৌফিক দিয়া দেও Allah. আয় আল্লাহ ইসলাম মুসলমানের হেফাজত করিয়া জীবন যাপন করার আপনি তৌফিক দিয়া দেও Allahumma আয় amin. আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মওলা আল্লাহ আমরা ভুলবশত অনেক কিছু করি আমরা বুঝাই না ইয়া আল্লাহ Allah. আয় আল্লাহ কোন কাম করলে আমরা ঈমান যাইব কোন কাম করলে আমরা মুসলমানি যাইব আয় আল্লাহ কোন কাম করলে আল্লাহ আপনি মওলা নারাজ হই দিবা বেজার হইবা আমরা এটা বুঝাই না রে আল্লাহ Allah. আল্লাহ তা আমরা বুঝাইয়া চলবার তৌফিক আপনি দিয়া দিও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মওলা আল্লাহ বেশ বেশ করি আল্লাহ আমরা নেক আমল করবার আপনি তৌফিক দিয়া দিও আল্লাহ Allah. গুনার কাম থেকে আমরা বাঁচিয়া রইবার তৌফিক দিয়া দিও আয় Allahumma আল্লাহ amin. হারাম জিনিস থেকে বাঁচিয়া হালাল আমল করবার তৌফিক দিয়া দিও Allahumma আয় আল্লাহ amin. ইয়া রাহমান রাহিমিন মওলা আয় আল্লাহ ইয়া রাহমান প্রত্যেক ঘরের মাঝে দিনের কাম রে আম করি দেও আল্লাহ Allahumma দিন amin. বুঝা আমরা লাগি আসান করিয়া দেও Allahumma আল্লাহ আমরা amin. বাচ্চা তার দিনদার ইমানদার বানাইয়া দেও Allahumma আল্লাহ ইতারে amin. পাক্কা সচ্চা মুসলমান বানাইয়া দেও আয় Allah. আল্লাহ আমরা অঞ্চল থেকে আল্লাহ ইয়া রাহমান গুনার কাম খুলে দিয়া দেও আল্লাহ বদিনী থেকে আমরা অঞ্চল খান তারে হেফাজত ফরমাও হে আল্লাহ যত ধরনের বেহায়াম ইয়া নির্লজ্জত কাম হল আছে আল্লাহ ইতারে দূর ফরমাও হে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আলাইকুম প্রত্যেক ঘর বেটিন বেটাইন তোরে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও হে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আলাইকুম ছেলে মেয়ে হলে নামাজি বানাও আয় আল্লাহ ইয়া রাহমান আমরা মুর্দেগান হলতে মাফ ফরমাও আয় আল্লাহ জিন্দেগান হলতে নেক আমল তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা পক্ষ থেকে বেশবার দুরুদ আর সালাম মদিনা তৈয়বা আপনার হাবিবের রওজা মুবারক পৌঁছাও আয় আল্লাহ ইয়া রাহমান আমি মজলিস আনো আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম মজলিস আনো আপনার রহমত বর্ষণ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম মজলিসের মাঝে অনেক বেটিন আগে আগে আইতা আল্লাহ কবরস্থ হয়ে গেছে আল্লাহ কবর নিয়ে সওয়াবর জড়ি পৌঁছাও আয় আল্লাহ আমরা যারা আছি মা বোনি নকল যারা আসুন আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেও আয় আল্লাহ বিমার আদার দে শিফা করিয়া দেও আল্লাহ সেহত তন্দুরুস্ত আফিয়ত দান ফরিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ আমরা ওলা একদিনই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মুগিরে আল্লাহ হে আল্লাহ একদিন আইব মানুষ আমরা ইলা মানুষের ভিতরে আর দেখতা নাই আল্লাহ মাঝে আমরা মাত কথা শুনতা নাই আয় আল্লাহ একদিন আইব মাঝে আমরা ফাউরি লই ভাই আল্লাহ আয় আল্লাহ ওলা কাম করিয়া যাইবার আপনি তৌফিক দিয়া দিও আল্লাহ দেলা সারা জিন্দেগি মানুষের অন্তরের মাঝে আমরার প্রতি দোয়া থাকে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন বেশুমার দুরুদ আর সালাম রে পক্ষ থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার এক বন্দি বড় বেমার আল্লাহ দুয়ার দরখাস্ত করছি আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার বন্দি বেমার দে শিফা করে দাও আয় আল্লাহ আল্লাহ আপনার বন্দির বেমার দে আপনি শিফা করে দাও আল্লাহ আরেক ভাই বেমার চেন্নাই যাইতা কইছে ইয়া আল্লাহ আয় আল্লাহ দুয়ার দরখাস্ত করছি আল্লাহ আল্লাহ আপনার বন্দার বেমার দে আপনি শিফা নিয়া মুদিয়া বদলিয়া দিলা আল্লাহ বড় বড় বেমার দিয়া আমরারে বিছনাত ফালাইয়া তুইও না রে বাবা আয় আল্লাহ বিছনাত সে ছড়ি দেবাইও না আল্লাহ পেশাব পায়খানা সানাইল বাইও না ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ মারাত্মক বেমার দিও না যেটা বেমারের নাম শুনলে ডর করে ইয়া আল্লাহ বেমার আজার থেকে আমরা শিফা ফরমাও আয় আল্লাহ বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ বলা মুসাইব থেকে আমরা হেফাজত ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمن